এই এত গরমে মনটা শুধু নদী নদী করে, আর এই নদীর ধারে গেলে সুন্দর একটা শীতল হাওয়া, এতে মন শরীর দুটোই একদম ঠান্ডা হয়ে যায়। তো হ্যালো সবাইকে, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করি সকলে সবাই অনেক ভালো আছো। অ্যাকচুয়ালি নদীর ধারে যাওয়ার প্ল্যানটা কিন্তু হুট করেই হয়েছে, কারণ আজকে থেকে আমার প্রাইভেট মাস্টার ক্লাস স্টার্ট হয়েছিল। তো রীতিমতো আমি ক্লাসই করাছিলাম, আর এই লুকটা আমি আমার ক্লাসেই ক্রিয়েট করেছিলাম, যেটা তোমরা স্টোরিতে দেখেছিলে। তো আধ ঘন্টা নাগাদ ক্লাস হতে না হতেই আমার একটা স্টুডেন্ট তো প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে, রীতিমতো মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার মতন অবস্থা। তো বাড়ির লোককে ফোন করা হয়, এসে নিয়ে যায়। তো ক্লাসটা আজকে আর হয় না, তাই এখানে আমি আজকে ক্লাসে বিনাকে ডেকেছিলাম, মানে রিঙ্কুকে ডেকেছিলাম। তো আমি বললাম যে এখন আমরা কি করব, যেহেতু আমরা রেডি হয়েছি, চলো একটু নদীর ধারে গিয়ে ঘুরে আসি। আর এই হলো আমাদের হুট করে আসার প্ল্যান। আর দেখো নদীর ধারে এসে দেখি এত গরম, সবাই নদীতে এখন বালু পাথর তুলছে, মানে সব লেবাররা এখানে আছে, মানে কেউ একটা মানুষ নেই যে শুধুমাত্র এমনি ঘুরতে আসছে, শুধুমাত্র আমরাই ড্যাং ড্যাং করে চলে আসছি। তো কি করব, এই নৌকাটাও কিন্তু বুক ছিল, কারণ এই নৌকাতে ওরা বালু পাথর তুলছিল। তো আমরা রিকোয়েস্ট করে একটা দাদুকে বললাম যে প্লিজ আমাদেরকে একটু নৌকাটা দিয়ে দাও, এখানে আমরা কয়েকটা ফটো ভিডিও তুলবো। তো রিঙ্কুকে বললাম আমাকে কয়েকটা ফটো ভিডিও সুন্দর করে দাও। তো ও কিন্তু আমাকে করে দিয়েছে, খুব ভালো না করতে পারলেও কিন্তু যথেষ্ট বেটার করেছে। আর বাপরে বাপ, এই ড্রেসের লিঙ্ক দাও, এই ড্রেসের লিঙ্ক দাও, এটা বলে বলে তো আমার মাথাই পাগল করে দিয়েছো তোমরা। যাও দেখে নাও, আমি কিন্তু ফটো পোস্ট করে দিয়েছি অলরেডি, আর ফটোর উপরে ক্যাপশনে কিন্তু এই কুর্তির লিঙ্ক দেওয়া আছে। এত সুন্দর দামে, মানে এত কম দামে এত ভালো কুর্তি আমি নিজেও আশা করিনি। আর এটা কিন্তু আমার মিশো থেকে নেওয়া, যাদের পছন্দ হয়েছে যাও কিনে নাও, কারণ ওখানে আরো কালার অপশন আছে। আর গরমে আমি পুরো ঘেমে জল হয়ে গেছি, তো আমি ভাবলাম একটু পাটাকে ডুবোবো। আর জলটা এতটা ঠান্ডা ছিল, আমার তো একবারে পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, এত ভাল লাগছিল জলটাতে আমার পা ডুবিয়ে। তোমাদেরকে আরেকটা কারণের জন্য থ্যাংক ইউ সো মাচ, আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, কারণ আমার ভিডিওগুলোতে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো। আমার নেইলের ভিডিওটাতে তোমরা 50,000 মানুষ দেখেছো আমার ভিডিওটাতে। তো সবাইকে আমি কি বলে ধন্যবাদ দিব আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, মানে এটাই আমার কাছে একটা স্বপ্নের মতো। তো আশা করি তোমরা আমাকে ইন ফিউচারেও আরও অনেক সাপোর্ট করবে, আর তোমাদেরকেও আমি অনেক ভালো ভালো ভিডিও উপহার দেব। তো আমরা কিন্তু আর নদীর বাড়ি থাকতে পারছি না, আমরা এখন রওনা দিচ্ছি বাড়ির পথে। কিন্তু দেখি ওরে বাপরে, এখানে তো পুরো সাগর বন্যা। পরে আমরা কিন্তু ওই যে পেছনে দেখতে পারছো ওই জায়গাটা পার করে কিন্তু এখানে আসলাম, একদম কুর্তি একদম হাটের উপরে উঠিয়ে তারপরে কিন্তু আসতে হয়েছে। প্রচুর জল ছিল ওখানে, আর অপশন ছিল না। তারপরে দেখো কি অবস্থা, ঘামে পুরো জল হয়ে গেছি। এখন টোটো পেয়েছি, তো টোটো করে এখন আমরা যাব 12-20-এ। আমার তো ঘুরতে ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার ঘুরতে খুব ভালো লাগে বলো তো? যেটা যতই শীত থাকুক যতই গরম থাকুক, ঘুরতে যাওয়ার কথা বললে আমি তো এক পায়ে রাজি। লাগে গরমে গলে জল হয়ে যায়, তারপরেও আমার ঘুরতে যেতে আমার হবেই হবে। দেখো ওয়েদারটা কিন্তু আজকে ভালোই ছিল, কিন্তু গরম ছিল প্রচণ্ড। সকালের দিকে একটু বৃষ্টি ছিল। এখন আমরা 12-20 ঘোষ ডায়েরিতে এসে এখানে আমরা মিষ্টি সিঙ্গারা খাবো, কারণ একটু একটু খিদেও পেয়ে গেছিলো। প্রথমে ভেবেছিলাম যে রেস্টুরেন্টে ঢুকবো, কিন্তু ভাবলাম এই গরমের মধ্যে যদি রেস্টুরেন্টে গিয়ে কিছু খাই তাহলে তো আর মানে আস্ত থাকবে না, এমনিতেই গ্যাস হয়ে গেছিলো প্রচণ্ড। আর রিঙ্কু আমাকে খাওয়ালো একটা কর্নেটো, তো আমি কর্নেটো খেতে খেতে কিন্তু বাড়ি চলে আসলাম। তো তোমাদের ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা এতটা ভালোবাসা আমাকে রোজ প্রত্যেকটা ভিডিওতে দিতে থাকো। আর আমি ভাইদের জন্য চকলেট নিয়ে এসেছিলাম বাড়িতে, আর ভাইকে চকলেট দিয়ে দিলাম। আর একটা ভাই চকলেট বলে এত মিষ্টি খাবে না, তো আমি বাবাকে দিয়ে দিয়েছি। আর এই যে ঘুরে আসার পরে এই যে আমার অবস্থা, যতক্ষণ ফ্রেশ না হবো, ড্রেসটা চেঞ্জ না করবো, ততক্ষণ শান্তি হবে না। তো আমি ফুট করে ম্যাজিক করে কিন্তু আমি ড্রেসটাকে চেঞ্জ করে নিলাম। তো তোমরা অনেক ভালো থেকো, দেখা হচ্ছে পরে সুন্দর কোনো একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য টেক লাভ, বাই।